আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়স, সকাল সকাল চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কেক, কিন্তু এটা ডিম। আর এই ডিমটা আমি কত মজা করে রান্না করি সেটার উপরেই আজকে রেসিপি আমার। এখানে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আর লবণ দিয়ে। দেখি ডালটা আমার গলে গেছে নাকি। ডালটা গলেনি, আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। ডালটা আমার এখন গলে গেছে। দিয়ে দিলাম একটা টমেটো কেটে আর 1 চামচ হলুদের গুঁড়া। আমি আবারও ঢাকনা দিয়ে দেবো, গলার অপেক্ষা করব। ডাল টমেটো সবই গলে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। ডালটা ভালো করে জাল হতে থাকুক, এদিকে আমি অন্য কাজ করি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, একটা বোল নিয়েছি। বোলের ভিতরে আমি সব কটা ডিম এক এক করে ভেঙে দেব। সব ডিম আমার ভাঙা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া। এবার আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফেটে নিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে। আমি একটা পাতিলা দিয়ে সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, বাগার দেব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে, একটু রসুন কেটে। এবার আমি ডালটা ঢেলে দিয়েছি ফোড়নে। দিয়ে দিব ধনিয়া পাতা, এটা বিলাতি ধনিয়া পাতা। ডালটা আমার হয়ে গেছে। বর্ষার দিনে এই ধনিয়া পাতাটা খুবই ভালো। আবারও চুলে একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি সেই ফেটানো ডিমটা এখানে পুরাটাই ঢেলে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। ঢাকনাটা খুলে ডিমটা উল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। মাশাআল্লাহ, ডিমটা যেন কেক হয়ে গেছে। ডিমটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আবারও চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নের জন্য আমি দিচ্ছি কিছু গরম মশলা, 3 টুকরা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। দিয়েছি 3টা পেঁয়াজ কেটে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি দিয়েছি এখানে বাটা পেঁয়াজটা। 3টা পেঁয়াজ আমি বেটে দিয়েছি। এখানে ধাপে ধাপে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর স্বাদ মতন লবণ। কাজু বাদাম, 4টা কাঠবাদাম আমি শিলপাটায় বেটে দিয়েছি। দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা যত কষাবেন ততই তরকারির টেস্টটা ভালো আসবে। এইভাবে ডিম রান্না করে খেতে পারবো গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে। এই ডিমের তরকারির কাছে খাসির মাংস হার মানবে। কষানোটা আমার হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা বলক আসতে থাকুক, আর এদিকে আমি ডিমটা কেটে নিচ্ছি। ডিমটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এভাবে রান্না করে সবাইকে নিয়ে খাবেন। দেখবেন আপনি রান্নার প্রশংসা করবেন। বাসায় মেহমান আসলে মুরগি না, গরু না, এইভাবে ডিম রান্না করে তাদেরকে খাওয়াবেন। আপনার রান্নার অবশ্যই প্রশংসা করবে। ডিমটা আমি ঢেলে দিচ্ছি ঝোলে। এই ডিমটা দেখবেন যে রসমালাইয়ের মতো একবারে রসে ডুবু হয়ে যাবে। লবণটা চেক করে দেখলাম, একটু লবণ দিয়ে দিব। লবণটা কম হয়েছিল। দিয়ে দিলাম একটা ফ্রেশ টমেটো কেটে। এই ডিমের রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। এই ডিমের তরকারির মজাটা কত বেশি। আমি যেভাবে করেছি সেভাবেই করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার ডিমের তরকারি রান্না। দেখেন আমি একটা বাটিতে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। কত লোভনীয় হয়েছে দেখতে, খেতে হয়েছে অসাধারণ। ডিমের তরকারি যাদের পছন্দ তারা এভাবে চাইলে করতে পারেন। যে কোনো বাদাম বেটে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন দুপুরের টাইম, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমি সাথে ডাল রান্না করেছি আর ভাত দিয়ে খাবো আজকে ডিমের এই তরকারিটা। আজকে আর জেবামনি বায়না করবে না, নিজের হাত দিয়ে খাবে। কারণ এভাবে আমি যেদিন ডিম রান্না করি বাসায় সেদিন আর জেবামনির খেতে কোনো কষ্ট হয় না, পেট ভরে ভাত খেয়ে নেয়। আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন খাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।